गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। গুরুদেবের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। মানুষের জীবনে গুরুর কি প্রয়োজন, এ সম্পর্কে একটি সুন্দর কাহিনী শুনবো আজ। একদিন দেবর্ষি নারদ ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কি উপায়ে ইষ্টদেব লাভ করা যাইতে পারে? নারায়ণ বললেন, গুরু করো, তাহলেই ইষ্টদেব লাভ করতে পারবে। নারদ বললেন, গুরু কোথায় পাব? নারায়ণ বললেন, কাল প্রাতে যার মুখ দেখবে প্রথম তাকেই গুরু করবে। নারদ নারায়ণের আদেশে বৈকুণ্ঠ থেকে চলে গেলেন। পরদিন নারদ অতি প্রত্যুষে বাহির হইলেই দেখিতে পাইলেন একজন মুচিকে। নারদ যথারীতি সেই মুচিকে গুরু করলেন। গুরু করে বৈকুণ্ঠে নারায়ণের কাছে গেলেন। নারায়ণ নারদকে দেখিয়া মৃদু হাসিয়া কহিলেন, কি নারদ, গুরু পাইয়াছ কি? নারদ বললেন, প্রভু, গুরু তো পেয়েছি, কিন্তু ডোম। নারায়ণ বললেন, কি গুরু করে এখন তাকে নিন্দা ও ঘৃণা করছ? গুরু নিন্দায় তোমার নরক ভোগ হবে। গুরু নিন্দা মহাপাপ। নারদ ভয়ে ভীত হয়ে বললেন, প্রভু, তবে আমার উপায় কি? নারায়ণ বললেন, ইহার উপায় গুরুর শরণাপন্ন হয়ে তাহার প্রসন্নতা লাভ করা। ব্রহ্মা বিষ্ণু শিব রুষ্ট হলেও গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হলে কেউ রক্ষা করতে পারেন না। শিবে রুষ্টে গুরুস্ত্রাতা, গুরৌ রুষ্টে ন কশ্চিন। নারদ নারায়ণের উপদেশ অনুসারে তার মুচি গুরুর নিকট যাইয়া সমস্ত বিবরণ খুলে বললেন এবং গুরুর নিকট হতে আবার শীঘ্রই বৈকুণ্ঠে নারায়ণের নিকট আসলেন। নারায়ণ নারদকে দেখিয়া বললেন, তুমি যখন গুরু নিন্দা করিয়াছ, তখন তোমাকে নরক ভোগ করতেই হবে। নারদ নরক ভোগ অনিবার্য ভাবিয়া নারায়ণকে বললেন, প্রভু, নরক ভোগ যখন করতেই হবে, তখন আমাকে নরকের চিত্র আঁকিয়া দেখিয়া দেন। কোন নরকে আমাকে যেতে হবে, নতুবা কোন পথে কোথায় যাইয়া উপস্থিত হব? নারায়ণ বললেন, আচ্ছা, চিত্র আঁকিয়া দেখাইয়া দিতেছি। এই বলে নারায়ণ কয়েকটি নরকের চিত্র আঁকলেন এবং নারদকে দেখাইয়া বলিতে লাগিলেন, এটি কুম্ভীপাক নরক, এটি রৌরব নরক ইত্যাদি। নারদ নারায়ণের সেই চিত্রে অঙ্কিত নরকের মধ্যে পড়িয়া গড়াগড়ি যাইতে লাগলেন। নারায়ণ বললেন, এ কি নারদ, এই চিত্রের মধ্যে গড়াগড়ি যাচ্ছ কেন? নারায়ণ বললেন, এই তো আমি নরক ভোগ করলাম। নারায়ণ বললেন যে, সে কি নারদ, আমি নরকের চিত্র আঁকিয়া দেখালাম, আর সেই চিত্রের মধ্যে গড়াগড়ি দিয়ে তুমি বলছো আমার নরক ভোগ হয়ে গেল? চিত্রের মধ্যে গড়াগড়ি দিলেই কি নরক ভোগ হয়? নারদ বললেন, প্রভু, এই চিত্রও তোমার আঁকা, সেই চিত্রও তোমার আঁকা। নারায়ণ বললেন, এ উপদেশ তুমি কোথায় পেলে? নারায়ণ বললেন, এ উপদেশ নারদ বললেন, এ উপদেশ আমাকে ডোম গুরু দিয়েছে। নারদের কথা শুনে নারায়ণ মৃদু মৃদু হাসলেন ও বললেন, দেখলে গুরুর কি ক্ষমতা? তুমি গুরু করিয়াছিলে বলেই তো আজ তোমাকে গুরু নরক ভোগ হতে ত্রাণ করলেন। স্বামীজি শিষ্যকে বললেন, মনে করো এই আজ যে ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয়ে একবারও ভাববে। যার নামে এত লোক সমবেত হয়েছিল তিনি কে? তার নামে এত লোকই বা এলো কেন? এ কথা তাদের মনে উদয় হবেই।
যাদের তাও হবে না, তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতে অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। তাতে তাদের উপকার বই অপকার হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 190তম জন্মোৎসবে জগৎগুরু প্রভু শ্রীরামকৃষ্ণদেবকে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। তিনি সকলের ওপর তার কৃপা বর্ষণ করুন, সকলে শান্তি ও আনন্দ লাভ করুন। সকলের চরণে আমার প্রণাম নিবেদন করি। ওম শান্তি।